তেহরানে হামলা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা তেহরানে হামলায় IRGCর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যা করেছে। তারা সাদমানিকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিকটতম ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। শুক্রবারের ইসরায়েলের হামলায় খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল। রাশিদ ও সাদমানি দুজনেই খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স নামের একটি সামরিক কমান্ড পরিচালনা করতেন, যা ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। IDF এর বিবৃতিতে আরও বলা হয়, সাদমানি তার বিভিন্ন সামরিক ভূমিকায় সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত ইরানের আক্রমণাত্মক পরিকল্পনাগুলোর পেছনে প্রভাব রেখেছেন। এই হামলার মাধ্যমে ইসরায়েল একদিকে যেমন তেহরানের অভ্যন্তরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে, তেমনি ইরানের সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান কিভাবে এই হত্যাকাণ্ডের জবাব দেবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এর আগেও ইসরায়েলের হামলায় একের পর এক ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলাম রেজা মেহরাবি। এছাড়া IRGCর মহাকাশ বিভাগের দীর্ঘদিনের প্রধান আলী আকবর হাজিজাদেহ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মকর্তারাও এক ভূগর্ভস্থ ব্যাংকারে বৈঠক চলাকালীন হামলায় নিহত হন। এই হামলাগুলো ইরান ইসরায়েল সংঘাতকে আরও ভয়াবহ করে তুলেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 24 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 224 জন নিহত এবং 1000 জনেরও বেশি আহত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।